হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ছোটবেলা থেকে আমার নবীজির সাথে উঠা বসা, এই কারণে নবীজির আদর্শিত হয়েছেন। যার কারণে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো জাহিলিয়ার যুগ ছিল। কোন যুগ? জাহেলিয়ার যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। মানুষের কাছে শিক্ষা দীক্ষা ছিল না, মানুষ আদব কায়দা বুঝতো না। মানুষের মধ্যে একজন আরেকজনকে সম্মান করা, একজন আরেকজনকে ইজ্জত করা, এগুলা বুঝতো না। তারা সব সময় মারামারি, কাটাকাটি, খুনাখুনি এগুলার মধ্যে থাকতো। সেই জাহিলের যুগে মদ্যপান, শরাব পান এগুলার মধ্যে লিপ্ত, পূজা পাঠের মধ্যে লিপ্ত, গাছ বাস, তুলসী পাতা, চন্দ্র, সূর্য, নক্ষত্র, আগুন ইত্যাদি পূজা করার মধ্যে মানুষ লিপ্ত ছিল। আর দেখা যাচ্ছে হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ও, যে সময় মানুষ অ্যাভেলেবল মূর্তি পূজা করতেছে, কারণ তারা এক আল্লাহকে চিনত না, এক আল্লাহকে জানত না। তারা শুধুমাত্র পূজা পাঠ করত আর মারামারি, খুনাখুনি, মদ পান, শরাব পানের মধ্যে ছিল। আর যেই কারণে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাথে সম্পর্ক হওয়ার কারণে উনি যখন অ্যাভেলেবেল মানুষ মদ পান করতেছে, সেই সময়ও জীবনে কোনোদিন মদের বোতল হাতে নেন নাই। জাহেলের যুগে যখন মানুষ প্রায় প্রত্যেক ঘরে ঘরে মদ পানির মতো পান করতেছে, সেই সময়ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের বোতল হাতে নেন নাই। যে সময় মানুষের সাথে দুগাবাজি করতেছে, দাগাবাজি করতেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন করেন নাই। যে সময় মানুষ অ্যাভেলেবল মিথ্যা কথা বলতেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। কেন? যেহেতু উনি আমার নবীজির সোহবত পেয়ে গেছেন।